সাম্প্রতিক ফর্মটাই বলে দিচ্ছিল মোটেও সহজ ম্যাচ হবে না রিয়াল মাদ্রিদের জন্য। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতালান্তাও কাঙ্ক্ষিত পারফরমেন্সটাই উপহার দিয়েছে। সমান তালে লড়েছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে। তবে তিন তারকার জ্বলে ওঠার রাতে শেষ হাসি হাসল রিয়ালই। কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে শুরু, ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম গোল করে তাতে পূর্ণতা দিয়েছে। আতালান্তার মাঠে গিউয়ে স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রাতে জমজমাট এক ম্যাচ উপহার দিয়েছে স্পেন ও ইতালিয়ান দুই ক্লাব। যদিও বল দখল ও গোলের লক্ষ্য শট সব দিকেই এগিয়ে ছিল স্বাগতিক আতালান্তা, তবে রিয়ালের যে জয় ফেরাটা বড্ড বেশি প্রয়োজন ছিল। ফলে প্রতিপক্ষের তুলনায় আক্রমণে বেশ পিছিয়ে থাকলেও তারা জয় নিশ্চিত করেছে ৩-২ গোলে। আগের ৪ ম্যাচের ৩টিতেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রীতিমতো বিদায়ের সংখ্যায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই সংখ্যা কিছুটা কমেছে কালকের জয়ে। একই সঙ্গে পয়েন্ট টেবিলের ২৪ থেকে তারা ১৮ নম্বরে উঠে এসেছে। যদিও এদিন ম্যাচে ৫৫% বল দখলে রেখে আতালান্তা শট নেয় ২০টি, এর মধ্যে তাদের ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে রিয়াল 10টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে 6টি। তবে তাদের স্বস্তি হলো এমবাপ্পে, ভিনি ও বেলিংহাম একসঙ্গে জ্বলে ওঠাটা। ম্যাচে একাধিকবার লিড নিয়েও আতালান্তাকে ঠিক দমিয়ে রাখতে পারছিল না রিয়াল। তবে এদিন শুরু থেকেই কার্লো আনচেলত্তির দল ছিল আক্রমণাত্মক। এমবাপ্পে শুরুর প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর 10 মিনিটে দলের পক্ষে লিড এনে দেন এমবাপ্পে। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান ফরাসি অধিনায়ক। এ নিয়ে তিনি রিয়ালের টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পান। একই সঙ্গে ইউএসএলে তার গোলের 50ও পূর্ণ হয়ে গেল। তবে সেই এমবাপ্পেই পরে রিয়ালকে দুঃসংবাদটা দেন। ম্যাচের ৩৬তম মিনিটে কাঁধে চোট নিয়ে তিনি মাঠ ছাড়েন। ফলে তার বদলি হিসাবে মাঠে নামেন চোট থেকে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এরপরই ফের ধাক্কা খায় রিয়াল। বক্সে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে ওহেলিয়া চুয়ামেনি নিজের হলুদ কার্ডের সঙ্গে পেনাল্টিও উপহার দেন। আতালান্তার বেলজিয়ান ফরওয়ার্ড চার্লস ডি কেটেলার স্পটটিকে গোল করে সমতায় ফেরান। ১-১ গোলে স্কোর নিয়ে বিরতিতে যায় দুই দল। এরপর আতালান্তা তাদের ভুলেই সুযোগ পেয়ে যায় আবার ভিনিসিয়াস। বক্সে বল পেয়েই প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। চোট কাটিয়ে ফিরেই তিনি গোল ও অ্যাসিস্ট দুই জায়গাতেই দলের জয়ে ভূমিকা রেখেছেন। দ্বিগুণ লিড নেওয়ার ৩ মিনিট পরেই ফের রিয়ালের গোল। ভিনির বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে নিচু ও কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। শেষ পর্যন্ত ৩-২ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে রেকর্ড ১৫ বারের শিরোপাধারী রিয়াল ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠে এসেছে।